হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল 7:30টার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের নতুন দিনটা শুরু করলাম। আজকে সকালবেলা ভোরবেলা ঘুম থেকে অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে সকালবেলা একটুখানি তাড়াতাড়ি উঠবো, যেহেতু কালকে বাড়িতে এসেছি বাপের বাড়ির থেকে। আজকে সকালবেলা ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, এতটাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ভোরবেলা বৃষ্টি হচ্ছিল, তার জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য আর অনেকটা দেরি হয়ে গেল। উঠতে উঠতে 7:30 বেজে গেল। আর কয়দিন ধরে বাড়িতে ছিলাম না, তার জন্য প্রচুর সেই কাজ জমে আছে। আর সকালবেলা উঠে তো দেখছি অনেকগুলো বাসন ছিল, তার সঙ্গে সঙ্গে আমি সেই ঘর দুয়ার তো সেই পরিমাণে নোংরা হয়ে আছে। তা সকালবেলা তাড়াতাড়ি ভাবলাম উঠে সমস্ত কাজ ঘর দুয়ার পরিষ্কার করবো, আজকে যেহেতু অনেকটাই টাইম লাগবে। আর এদিকে দেখতে দেখতে 7:30টাও বেজে গেছে আর এত বাসন আছে, আর 8:30টার সময় তো জল চলে যাবে। তাড়াতাড়ি করে বাসনগুলো বের করে নিলাম আর বাসনগুলো বের করতে করতে ভিডিওটা শুরু করলাম আজকে। এদিকে বাসনগুলো বের করা হয়ে গেছে, বাসনগুলো মাজবো। আর এদিকে ঘরটা পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম আগে ঘরটা পরিষ্কার করে আসি। টেবিলটাও নোংরা হয়ে আছে আর ঘর দোর প্রচণ্ড ময়লা হয়ে আছে। রোজ এসে বাপের বাড়ির থেকে এসে পরিষ্কার করে দিয়ে গেছি, এক বেলার জন্য আসেনি, শুধু কালকে সকালবেলা এসেছিলাম আর দুপুরবেলা আসা হয়নি। তা দুপুরবেলার থেকে আজকে সকাল পর্যন্ত ঘরের যা অবস্থা করে রেখে দিয়েছে আমার বড় ছেলে, আমি মোটামুটি 1 মাস যদি আসি তাহলে ঘরে আর ঢোকা যাবে না, এত পরিমাণে ময়লা করে রেখে দেবে। তা ঘরে এসে দেখছি তার মধ্যে ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টির জন্য চারিদিকে নোংরা বালি সব ঢুকে গেছে, সেটা পরিষ্কার করতে হবে। আর এদিকে তো বাসন তো একটাও নেই, তাকে সব বাসন এঁঠো করে রেখে দিয়েছে, সেই বাসনগুলো মাজতে হবে। তা টেবিলটা এদিকে পরিষ্কার করে নিস, টেবিলটা পরিষ্কার করে তারপরে এদিকে ঘর দুয়ার সব পরিষ্কার করব, পরিষ্কার করে আবার বাসনগুলো মাজতে হবে। বাসনগুলো এখনও পর্যন্ত মাজা হয়নি, বের করে আসলাম। তা চলো, এদিকে তো আমার বাসন মাজা হয়ে গেছে, বাসন কটা মেজে একবারে বাসন কটা যেহেতু মাজা হয়ে গেছে আর অনেকগুলোই বাসন ছিল, তার জন্য আর কলতলায় বাসনের জন্য আর বসতে পারছিলাম না, এতটাই বাসন মানে কি বলবো, প্রচুর বাসন বেরোয়েছে। আর যে কটা বাসন ছিল ঘরে সবগুলোই বাসন আমার ছেলে আর তোমাদের দাদাভাই সব এঁঠো করে রেখে দিয়েছে। তো সব বাসন একবারে ভাবলাম তাহলে একবারে পরিষ্কার করে একবারে তাকে রেখে দেবো। আর অনেকগুলো বাসন যেহেতু, এর জন্য আর সকালবেলা তো 8:30টার সময় জল চলে যাবে, তাড়াহুড়ো করছে। এদিকে 1.5 ঘন্টার মধ্যে আমার কাজ সম্পূর্ণ পরিষ্কার করে ঘর দোর পরিষ্কার করে তারপরে উঠতে হবে, সেই হিসাবে আমি কাজ করছি সকাল থেকে। এদিকে 8টা বেজে গেছে দেখতে দেখতে। আর এদিকে আমার বাসন মাজা হলো সবে, এখনও ঘর মোছা, ঘর পরিষ্কার করা, বারান্দা পরিষ্কার করা এখনও অনেক কিছু বাকি আছে, সেগুলোও করতে হবে। তাই এদিকে আমি বাসনগুলো তাড়াতাড়ি করে মাজা হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে নিই, ধুয়ে ঘরে রেখে আসি, তারপর ঘরটা পরিষ্কার করতে যাবো। আর এদিকে অনেকগুলো বাসন বলে এর জন্য অনেকক্ষণ টাইমও লাগছে। আর কয়দিন ধরে আমি বাপের বাড়িতে ছিলাম, বাপের বাড়ির যেহেতু আমাদের পাশেই, এর জন্য আমি রোজই আসি, রোজ এসে ঘর দোর পরিষ্কার করে দিয়ে গেছি। বাসন যতটা ছিল ততটা সব বাসন আমি মেজে পরিষ্কার করে দিয়ে গেছি। কালকে সকালবেলায় এসেছিলাম আর দুপুরবেলা আসা হয়নি, আর এই দুপুরবেলার থেকে আজকে সকালের মধ্যে এত বাসন করে মানে বাসন এঁঠো করে রেখে দিয়েছে। তা চলো বাসন কটা তাড়াতাড়ি করে মেজে নিই, তারপরে এখন ঘর পরিষ্কার করতে যাব। তা চলো, এদিকে তো আমি বাপের বাড়ি থেকে অনেকগুলো বোতল নিয়ে এসেছিলাম, যেহেতু বিয়ে বাড়ি জল টল খাওয়া হয়েছে, ঠান্ডা খাওয়া হয়েছে, সেই বোতলগুলো আমি নিয়ে এসেছি যাতে আমি জল ভরে নিয়ে আসতে পারি। আর এদিকে ঘরটা মোছা হয়নি, ঘরটা পরিষ্কার করে নিই, একবারে পরিষ্কার করে মুছে নিই। আর এদিকে তো ঘরের কোনা কাঞ্চি দিয়ে সব জায়গায় ময়লা ঢুকে গেছে, ঘর তো পরিষ্কার করেই যাচ্ছি আর সকাল থেকে উঠে এখনও পর্যন্ত। তো এদিকে ঘরটা মুছে একবারে তারপরে কালকে রাত্রিবেলা আমি জল নিয়ে এসেছিলাম, খাওয়ার জল। আজকে সকালবেলা যেহেতু জলটা আনতে যেতে হবে না, একবারে ঘরটা পরিষ্কার করে চান করব, একবারে ঘর দোর পরিষ্কার করে চান টান করে পুজোটাও একবারে সকালবেলায় দিয়ে নেবো। সকালবেলা এখনও পর্যন্ত চান হয়নি, কাজই হয়নি, তো এখনও পর্যন্ত চান করব কি। আর এদিকে তো জল যাওয়ার টাইম হয়ে গেছে, টাইমের মধ্যে কাজ করতে হবে। একদিকে কি বলো তো, আমাদের যে টাইমের জলটা দেয়, টাইমের জলটা দিলে পর একদিকে আমাদের সুবিধেই হয়, যেহেতু আমাদের টাইমের মধ্যে কাজটা হয়ে যায়। আর আজকে সকালবেলা আমাদের খাওয়ার জল আনতে হবে না, যেহেতু কালকে রাত্রিবেলা খাওয়ার জল নিয়ে এসেছি।
তো এদিকে আমার ঘরটা মোছা হয়ে গেছে, ঘরটা মুছে এখনও পর্যন্ত বারান্দাটা পরিষ্কার করা হয়নি, বারান্দাটা পরিষ্কার করতে যাব। তো এদিকে তো বিয়ে বাড়ির থেকে এসে তো আমার তো ডবল খাটনি হয়ে গেল। এদিকে সকালবেলার থেকে এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি, এদিকে আমার জল যাওয়ার টাইম হয়ে গেছে, আর বারান্দাটা এখনও পর্যন্ত ঝাড় দেওয়া হয়নি। তা বারান্দাটা ঝাড় দিই, আর আস্তে আস্তে দেখছি বারান্দাটা কীরকম যেন ভেঙে যাচ্ছে, মেঝেটা উঠে যাচ্ছে। আর এদিকে আমাদের হাঁটাচলা করতেও সমস্যা হয় একটুখানি, আর বৃষ্টি হলে পরে তো খুবই সমস্যা হয়, সেই কাদা হয়ে যায় বারান্দার ভিতরে, জল বৃষ্টি তো ঘরের মধ্যেই চলে যায়। তার জন্য বিয়ে বাড়িতে গেলাম, বিয়ে বাড়িতে তো আনন্দ করতেই পারলাম না। বিয়ে বাড়িতে ভাগ্নে এমন একটা কথা বলে দিল, সেই বিয়ে বাড়ির থেকে আমি সেই রাত্রিরে বাড়িতে চলে এসেছিলাম। তার পরের দিন আমি আবার গেলাম, তা কী বলো তো, নিজেদের মধ্যে তো রাগারাগি করে আর কোনো লাভ নেই, সেই হিসাব করে আমি আবার সকালবেলা উঠে বিকেলবেলা গেছিলাম কাজকর্ম শেষ করে। তো যাই হোক, বিয়েবাড়ি তো খুব একটা আমার ভালো কাটেনি, তা বিয়েবাড়ি যেমন তেমন করে কাটিয়ে চলে আসলাম। আর আমার এমনিতেও সব জায়গায় যেখানেই যাই না কেন আনন্দ করতে গেলে পরে সেখানে আমার লাস্টে চোখের জলই ফেলতে হয়। বুঝি না কেন, আমি এই জিনিসটা বুঝতে পারি না। আমাদের টাকা পয়সা নেই বলে বা আমরা গরিব বলে, আমাদের এরকম অবস্থা বলে লোকে আমাদের প্রচুর অবহেলা করে, প্রচুর করে। তোমাদের তো প্রত্যেক দিন আমরা বলি এই কথাগুলো, আমি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি। তা আমি যেখানে অকেশনে যাই না কেন, যেখানে আমাকে নেমন্তন্ন করে ডাকে না কেন, লাস্ট পজিশনে আমাদের অপমানই কপালে জোটে। তাই এবারও আমি ভাবলাম ভাগ্নের বিয়েতে যাব, একটুখানি আনন্দ করব, একটুখানি টাইম করব। তা বেশ সেজে গুজে গেছিলাম, অনেক কষ্ট করে বোন আমাকে সাজিয়ে দিল, পার্লার কাজ করে আমার ছোট বোন, সে আমাকে সাজিয়ে দিল। অনেক আশা নিয়েই গেছিলাম যে বিয়েতে আনন্দ করব, কিন্তু সত্যি কথা বলতে বিয়েতে আমি একটু আনন্দ করতে পারিনি। ভাগ্নের কথা শুনে আমি সেই বিয়ে বাড়ির থেকে রাত্রিবেলায় চলে এসেছি। তাই এর জন্যই আমি কোনো জায়গায় কোনো অকেশনে যেতে চাই না, যেহেতু আমাদের লাস্টে অপমানই জোটে কপালে, তার জন্য। তা আমি যাই হোক বিয়েবাড়িতে খুব একটা আনন্দ করতে পারিনি। তা বিয়েবাড়ির থেকে চলে এসেছি, আর এদিকে তো সংসারের প্রচুর কাজ আছে। তো যেরকমই হোক, আমার অভাবের সংসার যেরকমই হোক, আমি আমার ঘরে আমি খুব ভালো থাকি। তা নুন ভাত খাই, ডাল ভাত খাই, আমি আশা করব আমি আমার ঘরেতেই ভালো থাকবো। তা চলো, আমি তো তোমাদের প্রত্যেক দিন আমি যা কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। সত্যি মনে হচ্ছে আমার গরিবের কোনো জায়গা হয় না। আমি আজকে সোশ্যাল মিডিয়াতে এসেছি, সেখানেও আমার কপালে জায়গা জুটলো না। তা অনেক দিন ধরে ভিডিও করছি, কিন্তু কেউ আমাকে কমেন্টে বলে না যে আমার ভিডিও কেমন হচ্ছে, বা সত্যি হয়তো তাদের ভালো লাগে না, তোমাদের হয়তো ভালো লাগে না। গরিব ঘরের গরিব মেয়ের কি ভিডিও দেখবো, একই ভিডিও দেয়। তা সত্যি কথা বলতে কী বলো তো, আমার যেটুকুনো আছে সেটুকুনই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, মন থেকে শেয়ার করি। তা আমি যা রোজ করি, যে কাজটাই করি না কেন সেই কাজটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা আমি ডাল ভাত খাচ্ছি। তা এই কয়দিন ধরে তোমাদের দাদাভাইয়ের কাজ নেই, তার জন্য আমাদের 2 দিন ধরে রান্নাবান্নাও বন্ধ আছে, রান্নাবান্না সেরকম একটা হচ্ছে না। আজকে আমরা বাসি তরকারি আছে তাই খাবো। তা চলো, ভিডিওটা আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে। ভালো থেকো।